ফুটন্ত গরম তেলের মধ্যে মুরগির মাংসের কয়েকটা পিস ভেজে এত মজার একটা রেসিপি তৈরি হয় যেটা কিনা আপনারা অনেকেই জানেন না। আগে অনেকভাবে এই রেসিপি তৈরি করে দেখেছি, তবে গরম তেলের মধ্যে এই চিকেনের পিসগুলো ভেজে নিয়ে যখন এই রেসিপিটা বাসায় বানিয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ একদম 100-100 টেস্ট পেয়েছি। তো আমি চাচ্ছিলাম আমার যারা ভিউয়ার্স আছেন তাদেরকে এই মজা টেস্ট থেকে বঞ্চিত না করি। এই জন্য আমি এখানে নিয়েছি 700-800 গ্রাম মতো চিকেনের পিসগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর কিন্তু আমি তেলে ভেজে নিচ্ছি, ঠিক আছে। আর চিকেনের মধ্যে এভাবে কাট দিলে যেটা হয় মশলাগুলো খুব ভালো মতো ভিতরে ঢোকে। আমি চিকেনটা 70% পর্যন্ত কুক করে নিয়েছি। যখন দেখবেন এরকম কালার চলে আসছে চিকেনে, এই পর্যায়ে আমি তেল থেকে ভাজা চিকেনগুলো উঠিয়ে ফেলবো। আর এই চিকেনটা আমি ওয়েট করব একটু যখন ঠান্ডা হয়ে যাবে না, এই পর্যায়ে আমি একটা মেরিনেট করব। প্রথমে চিকেনের মধ্যে দিয়ে দিলাম টক দই, এখানে আছে 2 টেবিল চামচ, সাথে আরও লাগছে গোলমরিচের গুঁড়া, আমি প্রায় 1 চা চামচ ব্যবহার করেছি, চিনি 1 চা চামচ, সাথে বিট লবণ 1/2 চা চামচ, আরও লাগছে আমার লবণ, এখানে আমি প্রায় 1 চা চামচ মতো দিয়েছি, চীনা বাদাম বাটা 2 টেবিল চামচ, সাথে গরম মশলার গুঁড়া 1 চা চামচ। এখন লাগছে আমার ক্রিম, আমি এখানে প্রায় 4 টেবিল চামচ মতো ক্রিম ব্যবহার করেছি। ক্রিম যদি বাসায় না থাকে সেক্ষেত্রে দুধের সর আছে না, এটাও বেটে এখানে দিতে পারেন। কাঁচা মরিচ বাটা ব্যবহার করছি 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ বেসন, লেবুর রস 1 টেবিল চামচ এবং লেমন জেস্ট এখানে ব্যবহার করেছি প্রায় 1 চা চামচের মতো। এই রেসিপিতে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু অনেক ভাল লাগে, এই জন্য আমি এখানে 1 চা চামচ মতো ঘি অ্যাড করে দিই। সাথে দিয়েছি আদা এবং রসুন বাটা মিলিয়ে 1 চা চামচ। সব কিছু খুব ভালো মতো এখন মাখায় ফেলতে হবে, একদম মাসাজ করে ফেলতে হবে চিকেনের গায়ে। আর এভাবে আমি চিকেনটা রেস্টে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। তো এটা 1 ঘন্টার জন্য রেস্টে থাক, আমি নেক্সট প্রিপারেশনগুলো সেরে নিচ্ছি। এখানে 1 মুঠো আমি ধনিয়া পাতা নিয়ে নিলাম, ব্লেন্ডার জারে দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম তেঁতুলের গাদ 1/4 কাপ, সাথে চিনিও ব্যবহার করেছি 2 টেবিল চামচ, লবণ ব্যবহার করেছি প্রায় 1 টেবিল চামচ মতো, 1 চা চামচ, টক দই 4 টেবিল চামচ, 2টা কাঁচা মরিচ আর বিট লবণ। সবকিছু ভালো মতো ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে স্পেশাল চাটনি, যেটা কিনা আজকের রেসিপির সাথে একবারে জমে যায়। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমি এখন চিকেনগুলো ভেজে নিব, একদম নামমাত্র তেলে ভেজে নিতে হবে, বেশি তেল কিন্তু লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চিকেনগুলো ভেজে নিচ্ছি, চুলার মিডিয়াম টু লো হিটে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। আর চিকেনটা এভাবে আগে থেকে ভেজে তারপরে এই রেসিপি তৈরি করলে যেটা হয় চিকেনের এক্সট্রা স্মেল থাকে না, মশলাগুলো পুড়ে যায় না, চিকেনের গায়ে গায়ে মশলা সুন্দরভাবে কোট হয়ে যায়, রান্না করতে কম সময় লাগে এবং এই চিকেন রেশমি কাবাবের টেস্ট হয় একবারে ফার্স্ট ক্লাস। আজকে চিকেন মালাই রেশমি কাবাবের সাথে আমি আমার হোমমেড ফ্রোজেন পরোটাও সার্ভ করেছিলাম, যেটা কিনা আমার হাতে অনেক মজা হয়। আমার বাসায় সবাই এই পরোটাটা খুবই পছন্দ করে। আপনারা যদি চান আপনাদের জন্য আমি রেসিপিটা শেয়ার করব অবশ্যই। আজকের আমার রেসিপি যদি ভাল লাগে প্লিজ 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 ফলো মাই ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং আমার রেসিপিটা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে ভুলবেন না। পরোটা যেমন হয়েছিল সফট এবং ক্রিস্পি, তার সাথে এই কাবাবটাও হয়েছিল কিন্তু মারাত্মক, মানে মুখে দিলে মিলিয়ে যাচ্ছে এমন। সাথে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বাইটটা সাজিয়ে নিচ্ছিলাম। পরোটা, কাবাব, পেঁয়াজ, সাথে এই চাটনি, আলহামদুলিল্লাহ বাসায় ট্রাই করতে পারেন। ইনাফ ফর টুডে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।